আপনি নামাজ মানেন, রোজা মানেন, আপনার উপর নামাজ ফরজ না, মুফতি সাহেবের উপর ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, বক্তার উপর ফরজ না, আলেমের উপর ফরজ না। নামাজ এমন একটা বন্দেগী একমাত্র ঈমানদারের জন্য ফরজ। কার জন্য? জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ঈমানদার নামাজি সবরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো অভাব, কোনো দুঃখ নাই, যেহেতু সবকিছুর মালিক কে? জোরে বলুন, আল্লাহ। বনি আল ইসলামে আলা হামসে, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? নামাজ ফরজ, ফরজ না? রোজা ফরজ, ফরজ না? হজ ফরজ, যাকাত ফরজ। হজ ফরজ কার জন্য? হজ ফরজ, হজ ফরজ ধনীদের জন্য, নামাজ ফরজ ঈমানদারের জন্য। নামাজ ফরজ সবার জন্য না, নামাজ সকলের জন্য ফরজ না, হজ সকলের জন্য ফরজ না। হজ ফরজ একটি মহলের জন্য, যে মহলটা ঈমানদার। যে মহলটা কি? ঈমানদার। হজ ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ ঈমানদারের জন্য, যাকাত ফরজ ঈমানদারের জন্য, রোজা ফরজ ঈমানদারের জন্য। ঈমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। বিনিময় 5 ওয়াক্ত পাইবেন কত? 50 ওয়াক্ত। হইতে হবে কি? ঈমানদার। ঈমানদার যদি 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবেন। বেঈমান যদি কিয়ামতের পরও নামাজ পড়েন, জাহান্নামের লাকড়ি হবেন। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। হজ করতে যান কোন দিকে? হজ করতে যান পশ্চিম দিকে, নামাজ পড়েন পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। সাইয়েদ, আগামী দিন কিন্তু আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না যে রেজভী সাহেব কয়ে গেছে পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নেই। নামাজ পড়তে বলছেন কে? আল্লাহ। কোন দিকে পড়বেন? পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই। তাইলে হুজুর আমরা কি এই পর্যন্ত ভুল করছি? ভুল করেন নাই। হজ করার পূর্ব শর্ত ধনী হইতে হবে। ধনী হওয়ার পূর্ব শর্ত মালদার হইতে হবে। কি হইতে হবে? ধনের দ্বারা ধনী হবে, ইশকের দ্বারা আশিক হবে, ইলমের দ্বারা আলেম হবে, তাফসীর জানলে মুফাসসির হবে, ফতোয়া জানলে মুফতি হবে, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হবে, 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হবে। নামাজ পড়ার পরে নামাজ পড়ে সওয়াব পাওয়ার পূর্ব শর্ত ঈমানদার হইতে হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়েন সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়েন সওয়াব নাই। তাইলে নামাজে সওয়াবের দরকার আছে না নাই? কোথায় পাবো? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবো একমাত্র ঈমানে। ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কি নাই? জোরে বলেন কি নাই?
সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। নবীজির ভালোবাসা যার অন্তরে নাই তার কি নাই? ঈমান নাই। ওলি আল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই তারও কি নাই? ঈমান নাই। বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। সাহাসিতার শ্রেষ্ঠ দুইটা হাদিস বুখারী এবং মুসলিম। দুই হাদিসে রায় আসছে তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে, ঈমানদার হইতে পারিবে না। ঈমানদার হইলেন না নামাজ পড়লে গুনাহ, ঈমানদার হইলেন না রোজা রাখলে গুনাহ, ঈমানদার হইলেন না হজ করলে গুনাহ। ঈমানদারের জন্য নামাজ পড়স, ঈমানদারের জন্য রোজা পড়স, ঈমানদারের জন্য হজ পড়স, ধনীদের জন্য হজ পড়স। কার জন্য? ঈমানদারের মধ্যে যারা ধনী হবে তাদের জন্য হজ পড়স। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। বেহেশতি কয় দল? এই দলটার নাম কি? জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে যত ধর্ম যত দিন আছে একটাও মনোনীত না, সব বাতিল। একমাত্র ধর্ম হচ্ছে আমার কাছে মনোনীত ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে মনোনীত দিন, ধর্ম, আর জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী নূরের নবী। কিসের নবী? না মাটির নবী? নবী জিন্দা নবী না মরা নবী? জি, জিন্দা নবী। আল্লাহ আছেন, নবীও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। নবীর কোনো একটা উম্মত যদি মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে বিপদে পড়ে যদি নবীকে স্মরণ করে, মনে মনে যদি ধ্যান ধারণা স্মরণ করে, নবীজি মদিনা হইতে উম্মতের কাছে এসে হাজির হয়ে যায়। একদিন একটা বাজ পাখি একটা ডুফিকে দৌড়াচ্ছে। ডুফিটা ধরতে ধরতে দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। বাজ পাখিটা গিয়ে আকড়া দিয়া তারা দইরা ফেলাইছে। ডুফি দুটা চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার মতো পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নূহ বলেন, বাজ পাখি এইভাবে দৌড়াইয়া দুর্বল বানাইয়া কেন আমাকে আকড়া দিয়া ধরলি, জমিনে কেন ফালাইলি? বাজ পাখি ডাক ডাক ডুফি রে, 3 দিনের অনাহার। কয়দিন? পৃথিবীর কোথাও খাবার পাই নাই, পৃথিবীর কোথাও খাবার পাই নাই। আমি তোরে পেয়েছি, তোর দিল খাবো, তোর গোশত খাবো, তোর কলিজা খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। নূহ বলেন, বাজ পাখি ছেড়ে দে, তুই যদি আমাকে খেয়ে ফেলবি আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবে। আমাকে ছেড়ে দে,
বাস বাকি কো সম্ভব না, 3 দিন পরে আমি তোরে পেয়েছি, তোর দিল খাবো, তোর গোশত খাবো, তোর কলিজা খাবো, আমি 3 দিনের খিদা নিবারণ করব। নবী চিন্তা করে দেখেন বাঁচা সম্ভব না, বাস পাখি আমাকে ছাড়বে না, আমি চলে যাব, আমি মরে যাব, আমাকে খেয়ে ফেলবে। বাস পাখি রে খেয়ে ফেলবি, দুঃখ নেই, খাইবার আগে 5 মিনিট সময় চাই। কয় মিনিট? আমাকে 5টা মিনিট সময় দে, 5 মিনিট পরে তুই আমাকে খেয়ে ফেলবি, আমার কোনো দুঃখ থাকবে না। বাস পাখি কো কেন 5 মিনিট সময় কেন? আমি 3 দিনের অনাহার, তুই 3 দিন অনাহারে রইলি, 5টা মিনিট কি আমাকে সময় দিতে পারবি না? 5 মিনিট শেষ হয়ে গেলে তুই খেয়ে ফেলবি, দুঃখ নাই। বাস পাখি 5 মিনিটের অপেক্ষায় বসে আছেন, 5 মিনিট শেষ হইতে না হইতে ডুবিটাকে খেয়ে চলে যাবেন। 5 মিনিট শেষ হইতে না হইতে বাস পাখি এবং ডুবি লক্ষ্য করে দেখতেছে রহমতের নবী আসতেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী এসেছেন। নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী। বাস পাখিটা আমাকে দৌড়াইছে, আমাকে দুর্বল বানাইয়া জমিনে ফালাইয়া আকড়া দিয়া ধরছে। আমি বললাম এইভাবে কেন দৌড়াইলি, জমিনে ফালাইয়া কেন আকড়া দিয়া ধরলি? বাস পাখি কো 3 দিনের অনাহার, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, আমার গোশত খাবে, দিল খাবে, কলিজা খাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। নবী গো বেউপায় হইয়া 5টা মিনিট সময় চেয়েছি, 5 মিনিট শেষ করে বাস পাখি খেয়ে চলে যাবে। 5 মিনিট শেষ হইতে না হইতে আমি আপনাকে পেয়েছি। আমার মন বলতেছে আমার জীবন ধন্য, বাস পাখি আমাকে খাইতে পারবে না, বাস পাখি খাইতে পারবে না। নবী আপনি রহমতের নবী, মায়ার নবী, আপনি তরাহনেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা, বলুন তরাহনেওয়ালা নবী। ও মন যদি, ও জান যদি, জান দিতে হলে নবীকে দিও, মন দিতে হলে নবীকে দিও। দিতে বলেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। পৃথিবীর কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলটা প্রকাশ গারান গোপন, ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন গারান হয়ে মিশিয়া। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতে নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, আল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আল্লাহ মেহেরবান, ক্ষমাশীল ও দয়াবান। বলুন মন যদি, ও জান যদি, নবী তরাহনেওয়ালা নবী, নবী তরাহনেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে দুরূদ পড়িও মন যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়,
এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে হুয়া হুয়া করে কেঁদেছি, নবীজি আগমন করে রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। ৬৩ বৎসরের ভিতরে ৪০টি বৎসর ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছেন, একটানা নবীজি ৪০টি বৎসর চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খায় নাই, শুধু কাঁদছেন রাব্বি হাবলি উম্মতি। ৪০টি বৎসর কেটে গেল। এশারের নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চক্ষু মুবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। নবীজি বিছানাতে একটু শুইছে, এমন সময় আল্লাহ ডাক দিছে, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধু ঘুমাচ্ছে, যাইয়া জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ৪০টি বছর নবী ঘুমায় নাই, পেট ভরে খানা হয় নাই, বিছানাতে পিঠ মোবারক লাগাই নাই। এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাবে এসে গেছে। চাদর মোবারকটা টান দিয়া নবী কাইতেছে, একটু শুইছে। আল্লাহ কো জিবরাইল, বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছিনি। জিবরাইল এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে আপনি যে ঘুমাচ্ছেন, আপনি উম্মতের খবর রাখছিনি। বিছানা ছেড়ে দিলেন। নবী ডাক দিয়ে কো, আল্লাহ, আমি ৪০টি বছর ঘুমাই নাই, পিঠ মুবারক বিছানাতে লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই, আজকে একটু তন্দ্রার ভাব এসেছে, তুমি জানতে চেয়েছো আমার উম্মতের খবর আমি রাখছিনি। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি? মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলুন শোনো গমন মদিনাতে কাঁদেন নবী। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ সালাম পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। জবানটা খুলে বলুন, দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের। হায়রে জঙ্গলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। হায়রে জঙ্গলার পাখি যাইতাম উড়াল দিয়া মদিনাতে কাঁদেন নবী। হায়রে খাবিশি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া। নবীকে খাবিশি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন মদিনাতে কাঁদেন নবী। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায়রে দরুদ সালাম
পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী। হায়রে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া, নবীকে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া, মদিনাতে কাঁদেন নবী। নবী যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর আমাকে না শুনাইবা, ততক্ষণ পর্যন্ত আমি হুজরাতে যাব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া মদিনা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে বসে বসে নবী উম্মতের পাহাড়ের পাশে পর্বতে সেজদায় পড়ে নবী উম্মতের কথা স্মরণ করে কান্দে। 3 দিন চলে যাচ্ছে, নবীর খবর নাই। নিজের জন্য একটি সেকেন্ড কাঁদে নাই, নিজের আপনজনের জন্য নবী কাঁদে নাই। নবী কাঁদছেন শুধু উম্মতের জন্য। 3 দিন চলে গেছেন, পর্বতের মধ্যে পড়ে কাঁদতেছেন। বেলাল আজান দেয় মিনারে, সিদ্দিক আকবর দৌড়ে আসে মসজিদে। আয়েশা দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলতেছে, মিনারে আজান হইতেছে, কিন্তু নবী মসজিদে নাই। সিদ্দিক আকবর আয়েশা দেখে মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়। নবী কই গো, নবী গেল কই, গেল কই? সিদ্দিক আকবর আলীকে সঙ্গে লয়ে কয়, আলী রে, বেলাল মিনারে আজান দিয়েছে, নামাজ পড়তে মসজিদে এসেছি। আয়েশা দেখছি নবীজি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন 3 রাত্র চলতেছে, নবীজির কোনো খবর নাই। গেল কোথায়? মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যাইয়া দেখে পাহাড়ের কিনারে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। বালকটারে জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করো? বালকটা বলতেছে, আমি মেষ রাখাল, মেষ চড়াই। মেষ রাখাল, মেষ চড়াও বলি জি। এই রাস্তা দিয়া দয়াল নবীকে যাইতে দেখছনি? মেষ রাখাল বলে, তোমার নাম কি? আমি আবু বকর। ওনার নাম কি? শেরে খোদা আলী। আবু বকর আলী। নবীকে আমি চিনি না, নবীকে কোনোদিন দেখছি না, দেখি নাই। আমি মেষ চড়াই, উঠ চড়াই, বেড়া বকরি চড়াই মালিকের অধীনে। এই জঙ্গলাতে বেড়া বকরি ঘাস খাই, নদীতে পানি খাই। তবে এতটুক জানি, আজ 3 দিন পর্যন্ত উট বেড়া বকরি জঙ্গলার ঘাসে মুখ লাগাই নাই, নদীর পানিতে মুখ দেয় নাই। কারণটা কি জাননি? ওই দিকে পর্বতের মধ্যে একটা মানুষ সাজদায় পড়ে কাঁদতেছে। আজ 3 দিন চলে যাচ্ছে আবু বকর, মানুষটা যে দিন সাজদায় পড়ে কান্না শুরু করেছে, ওই দিন থেকে আমার উট বেড়া বকরি গুলি খানা পানি ছেড়ে দিছে। জঙ্গলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগাই নাই। এমনকি আজ 3 দিন চলতেছে, আমার চোখে ঘুম আসে নাই, মুখ দিয়া থুতু আসে নাই, প্রস্রাব পায়খানার বেগ হয় নাই। আবু বকর ডাক ডাক আলিও, আলিও। যে মানুষের প্রেমে পড়ে জঙ্গলার পশু পাখি খানা পানি ছেড়ে দিয়েছে, যেই মানুষের প্রেমে পড়ে বালকটার চোখের ঘুম হারাম হয়ে গেছে। মন বলতেছে তিনি হবে রহমতের নবী, মায়ার নবী। যায়া দেখে ঠিক ওই নবীজি কান্দেন, সাজদায় পড়ে কান্দেন। নিজের জন্য কাঁদে নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে কো, নবী গো, নবী গো, নবী গো। আজ 3 দিন চলতেছে নবী, আজকে 3 দিন চলতেছে নবী, মদিনার মসজিদে আপনাকে পাই নাই। বেলাল আজান দিয়েছে,
আমরা দৌড়ে মসজিদে এসেছি, আয়সা দেখছি আপনি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলে গো নবী, মদিনার মসজিদ খালি অন্ধকার অন্ধকার দেখা যায়। আপনি এখানে সাজদায় পড়ে কেন কাঁদেন? শের মোবারকটা একটু উত্তোলন করে দেখুন, আমাদের দিকে তাকান। নবীরাও করে না, কোনো কথা কয় না। সিদ্দিক আকবরকে বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদেন। আমি কথা দিছি আমার জীবনে যত নেক কামাইছি, যত আমল আমি করেছি, সম্পূর্ণ নেক আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। শের মোবারক তুলুন। নবী কথা কয় না, কাঁদতেছে। আলী ডাক দিয়ে তো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর মতো এত গরিব সাহাবী কেউ নাই। 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হাসাইন কান্দে, হুসাইন কান্দে। নানা কই, নানা কই কয়া। আজ 3 দিন চলে রাসূল আপনার কোনো খবর পাই নাই। ইমাম হাসাইন কান্দে, হুসাইন কান্দে। গলা কাটা মোরগ যেভাবে ছটফট করে, এভাবে তারা ছটফট করতেছে। আমি হাসাইন হুসাইনের বাবা আসাদুল্লাহ গালিব, আমি শেরে হুদা আলী, মাওলা আলী। নবী আপনি কাঁদবেন না, শির মুবারক তুলুন। আমি আলীর দিকে একবার লক্ষ্য করুন। নবী রাও করে না, কথা কয় না। আলী ডাক দিয়ে কোন নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আপনি কাঁদতেছেন। আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। তবু আপনি কাঁদবেন না গো নবী, শের মোবারক উত্তোলন করুন। সিদ্দিক আকবরের ডাকে নবী সাড়া দেয় না, আলীর ডাকে নবী সাড়া দেয় না। শেষ পর্যন্ত 2 জন সিদ্ধান্ত নিছে, নবী নন্দিনী মা ফাতেমা ব্যতীত নবীজিকে কেউ নিতে পারবে না। মা ফাতেমার কে খবর দিলেন। মা ফাতেমা দৌড়ে এসে বলতেছেন, আব্বুজি, আব্বুজি, 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। খিদার যন্ত্রণা হাসাইন সইতে পারে না, হুসাইন সইতে পারে না গো নবী। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে তাদের পেটে কোনো খিদা থাকতো না। আমি ফাতেমাকে দিনে 2-1 বার না দেখলে আপনার ভালো লাগছে না, আমার ভালো লাগে নাই। আজ 3 দিন পর্যন্ত এখানে কাঁদতেছেন। হাসাইন কান্দে নানা কই, নানা কই কইয়া। হুসাইন কান্দে নানা কয়। আব্বুজি আপনি শের মুবারক উত্তোলন করুন, চলুন আপনাকে নিয়ে হাসাইন হুসাইনের কাছে চলে যাই। নবী রাও করে না, নবী কোনো কথা কয় না। মা ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না। ফাতেমা ডাক দেখো, আব্বুজি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনার জন্য কাঁদতেছেন, গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি আমি ফাতেমার জীবনে যা কামাইছি গো নবী, আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। সিদ্দিক আকবর দিলেন, মাওলা আলী দিলেন, মা ফাতেমা দিলেন। নবী কোনো কথা কয় না, রাও করে না, সাড়া দেয় না। শেষ পর্যন্ত আব্বুজি আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। নবী গো, মায়ার নবী গো, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন। আমার জীবনের নেক কুরবানি দিছি, সিদ্দিক আকবরের জীবন নেক কুরবানি দিছি, মাওলা আলীর জীবনের নেক কুরবানি দিছে। আপনি কথা বলছেন না। ডাক দিয়ে আল্লাহ তুমি কই গো, আল্লাহ তুমি কই কই।
আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, সাগর কান্দে, জমিন নদী কান্দতেছে। আপনি আব্বুকে বলুন আমার সাথে যাইতে, আল্লাহ কোনো কিছু কয় না, নবীও সের মোবারক উঠায় না, আল্লাহ কোনো কিছু কয় না। শেষ পর্যন্ত ফাতেমা বলতেছে, আব্বুজি আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন, আমি কথা দিছি আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। সেই নবী চাই কি চায় না? দেখান নবী চাই কি চায় না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জবান খুলে বল আল্লাহুম্মা দেওয়ালালিন। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে। নবী গো আপনি বললেন না, আসলে মাওলানা দেওয়ালালে। বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবে না, সময় তাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনা। আল্লাহ আসাল্লি দেওয়ালালি। নবী ডাক দিয়ে খুব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। মা ফাতেমা বলতেছে, আব্বুজি আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের গুনার কথা স্মরণ করে কান্দেন। আমি আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিছি। আল্লাহ ডাক দিয়ে কো, বন্ধু যা চাওয়ার ছিল তা পেয়েছি, আর কাঁদতে হবে না। ফাতেমাকে নিয়ে আপনি হুজরাখানা চলে যান। এবার নবী সের মোবারক তুলছে, মা ফাতেমার সঙ্গে এসেছে। হাসাইন দৌড়িয়ে গেছে, হুসাইন দৌড়িয়ে গেছে, দুই ভাই দুই রান মোবারক। হাসাইনকে কোলে নিয়ে দুইটা ঠোঁটের মধ্যে চুমো দিছে, হুসাইনকে ঠোঁটে কোলে নিয়ে গলার মধ্যে চুমা দিছে। হাসাইন ডাক ডাক, আম্মুজি তোমার আব্বুর বিচার বেশি ভালো না, আমরা দুই ভাইকে দুই নিয়তে দেখেছি। ফাতেমা ডাক ডাক, আব্বুজি আপনার মতো বিচারক পৃথিবীতে আর আসবেনি। হাসাইন বলছে কি, আপনি বলে দুইজনকে দুই নিয়তে দেখেছেন। হাসাইনকে ঠোঁটে চুমা দিয়েছেন, হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছেন। নবী কো, ফাতেমা তার ব্যাজ যদি আমি তোমাকে বলতে যাই, তুমি চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে খিরাচূর্ণ বিষ খাওয়াবে, খাওয়ায় শহীদ করবে।
এই খিরাচর নবীর যে জায়গা লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমি বাইরের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি, খিরাচর নবী পান করবে, বাইরের মুখের কোনো ক্ষতি হবে না। কোন সবাল আমার ভাই হুসাইন গলার মধ্যে চুমু দিয়েছি, গলা দিয়ে শিরোচ্ছেদ করবে, খিরার ছুরি দিয়ে গলা দিয়ে শিরোচ্ছেদ করবে। আমি আমার ভাই গল হুসাইনের গলার মধ্যে চুমু দিয়েছি, খিরার ছুরি দিয়ে ফুসাবে, গলা কাটবে না, ভাইয়ের গলার কোনো ক্ষতি হবে না। ডাক ডাক হুসাইন, হুসাইন রে, তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিতে তোমরা রাজি নি? দুই ভাই দাঁড়ায় এখন না ভাই আমরা রাজি। যখন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত নানার বাড়ি কত নাতি আসতেছে, একটা নাতিকে যদি ডাক দানা না ক আমি আল্লাহর পথে তোমাকে কুরবানি দেব, নবীর আমার নবীর উম্মতের জন্য কুরবানি দেব, নাতি থাকবে না চলে যাবে। নাতি বলবে না না ভাই এই জীবনে আর নানার বাড়ির দরকার নাই। কিন্তু দুই ভাই রাজি হয়েছে উম্মতকে তরাইবার জন্য। বাস পাখি ডাকতে তো নবী গো, নবী গো, 3 দিন অনাহার গো নবী, ওয়ালটা মনে আসেনি? 3 দিন অনাহার গো নবী, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, আমি ডুবিটাকে পেয়েছি, আমি ডুবির দিল খাবো, গোস্ত খাবো, কলিজা খাবো, আমি ডুবিটাকে খেয়ে চলে যাব। এই বলে তারে ধরেছি। ডুবি ডাক ডাক নবী গো, পারবে না আমি বেঁচে যাব। যেরকম সুবহানাল্লাহ। রহমতের নবীর দোহাই দিছে বাস পাখি থেকে ডুবিটা বাঁচার জন্য। বাস পাখি ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, আপনি শুধু ডুবির নবী না আমারও নবী। ডুবি যদি আপনার দোহাই দিয়া বাঁচার পারমিশন পাইতে পারে, আমি 3 দিনের আহার গো নবী, আমি কি খানার পারমিশন পাবো না? এখন ডুবির কথা নবী রক্ষা করতে হবে, বাস পাখির কথাও রক্ষা করতে হবে, কারণ বাস পাখিরও নবী, ডুবিরও নবী। এবার বাস পাখিকে নবী ডাক ডাক পাখি রে, কতটুকু গোশত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে, তুই আমাকে বলে দে, আমি তোকে দিয়ে দেই। বাস পাখি ডাক ডাক নবী গো, আমি শক্ত গোশত খাই না, নরম গোশত খাই। নবীকে পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, আমি তোকে দিয়ে দেই। শরীরটা টান দিয়া চেহারা মোবারকে উঠাইব, 2টা পাখি কদম মোবারকে আঞ্জা দিয়া কো নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাস পাখি ডাক ডাক হানা লাগবে না গো নবী, মরে যাইব তবু খানা লাগবে না। আপনার কাছে যে বেয়াদবি করেছি আমরা খানার জন্য, বাস পাখিকে আমি ডুবিকে হানার জন্য ধরি নাই। আল্লাহ যে রহমতের নবী বানাইয়া উম্মতের কাছে দিল আপনাকে পাঠাইয়া, আপনি উম্মতের প্রতি কত মেহেরবান, কত দয়াবান। উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা 2 ভাই 2টা সুরত নিয়েছি। আমি হইলাম জিবরাইল, ডুবিটা হইল মিকাইল। দরুদ সালাম জানাই, দরুদ জোরে জোরে। আমরা গোনা হে নবী গো, সালাম আমরা গোনা, আমরা গোনা গারে জানাই, আমরা গোনা হে নবী গো। কি দন আছে আমার কাছে, কে দেব আপনার নবী, কি কে দেব আপনার নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে এ নবী গো।
আরে জবান খোলে দরুদ সালাম জানাই সালাত আপনার উপরে নবী গো ও তুমি তো দারি বন্ধু নবী পার করে দাও বব সিন্ধু আও পেলাই কাউসারের পানি আরে পেলাই কাউসারের পানি ময়দান এ নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবী গো ও তোমার পায়ে বারাসে নবী গুরতিছে গলের বেশায় ও কন্যা আরে তোমার পা নবী গুরতিছে গলের বেশায় ও দেওয়ানা হয়ে গেলাম মুর্শিদের দরবারে নবী দেওয়া মুর্শিদের দরবারে নবী গো হায় গায়ে দরুদ সালাত আপনার উপরে নবী গো ও দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব দরে দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব দরে নবী গো বন্ধুরে নবীকে যারা রাজি করতে পেরেছে নবী যার হয়ে গেছে তার কোনো দুঃখ নাই তার কোনো কষ্ট নাই তার কোনো টেনশন নাই ইন্না মানে কাসিম আল্লাহ হইতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী নবীজির গোলামের বলুন নবীজির গোলামের কোন আয় চলো নবীজির জান্নাতে মাদি চলো নবীজির জান্নাতে মাদি নবীজির গোলামের মাওলাজি কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী নবীজির বন্টনে যেন নবীজির বন্টনে যেন আমরা ওদিকে পাই চলো নবীজির জান্নাতে মাদি একটি মুহূর্তের জন্য একটি সেকেন্ডের জন্য নবী উম্মতকে সইতে পারে না মদিনার দুটি জঙ্গলের মধ্য দিয়ে একটি রাস্তা প্রবাহিত শিকারী হরিণ ধরবে রাস্তার দুই পাশে জাল পেতেছে জঙ্গলার মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে হরিণ বাঁচার জন্য রাস্তায় নেমে গেছে এই দিক দিয়ে দৌড়ে আসলে জাল ফিরে পেছন দিকে যাই ওই দিকেও জাল ছুটাছুটি করতেছে যেই দিকে যায় ওই দিকে জাল শেষ পর্যন্ত হরিণ তারা খাইয়া জালের সাথে গেলেন ফেস খাইয়া শিকারী গাছের সাথে হরিণটারে বেঁধে শিকারের উদ্দেশ্যে চলে গেছে 3 দিন 3 রাত্র চলতেছে হরিণের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে হরিণ গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কাঁদতেছে দুধের দুটি বাচ্চা জঙ্গলে রেখে আসছে বাচ্চাগুলি মা ও মা 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 করে কাঁদতেছে 3 দিন 3 রাত্র চলে রে বাচ্চাগুলি দুধ পায় না হরিণের স্তনে দুধের জোয়ার এসেছে
কিন্তু বন্দি গাছের সাথে বেঁধে গেছে, হরিণ যাইতে পারে না। এই মুসিবতের ঘাটে কে বাঁচাবে? 3 দিন চলে যাচ্ছে, হরিণটা গাছের সাথে বাঁধা, কাঁদতেছে। বাচ্চাটি জঙ্গলে মা মা করে ঘুরতেছে, খুঁজতেছে, কাঁদতেছে। খিদার তাড়না সইতে পারে না। হঠাৎ করে দেখতেছে বিপদের কান্ডারি নবীজি এসেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীকে ডাক দিয়ে সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি তরানে ওয়ালা, আপনি বাঁচানে ওয়ালা। মায়ার নবীজি, 3 দিন চলে গো নবী, শিকারী আমাকে গাছের সাথে বেঁধেছে। আমার 2টি দুধের বাচ্চা জঙ্গলে মা মা করে কাঁদতেছে। খিদার যন্ত্রণা সইতে পারতেছে না, মা মা করে কাঁদতেছে। নবী গো, শিকারী খেয়ে ফেলবে, আমাকে জব করে খেয়ে ফেলবে। বাচ্চা নিয়ে তুমি হয়ে মা মা করে কাঁদবে। 5টা মিনিট সময় দিবেননি? আমার বানটা একটু ছেড়ে দিবেননি? বাচ্চাদের 1 টান দুধ খাওয়াবো, চিরবিদায় নিয়ে চলে আসবো। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাকলে তো হরিণ, শিকারী তোরে ধরে গেছে, তোরে জব করে খাবে। আমি তোরে ছেড়ে দিলে শিকারী এসে আমাকে মন্দ বলবে, তুই আসবি নি? আমি ছেড়ে দিলে তুই আসবি নি? হরিণ ডাক ডাক, নবী গো, আপনি 18,000 জাতের নবী, আপনি তো আমারও নবী। মায়ার নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি 5টা মিনিট সময় দেন, আমি 1 টান দুধ খাওয়াবো, চলে আসবো। নবী কো, তুই চলে আসা আগ পর্যন্ত আমি গাছের তলায় দাঁড়িয়ে থাকবো। বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া হরিণটারে ছেড়ে দিয়েছেন। নবীজি গাছ তলায় দাঁড়িয়ে আছে। হরিণটা দৌড়িয়ে জঙ্গলায় গেছে, চিৎকার করে বাচ্চাটির সামনে হাজির করে কও, দেরি করিস না, দুধ খাবি, দাই দে। বাচ্চাটি কেঁদে কেঁদে কয়, মা, ও মা, মা, আজ 3 দিন 3 রাত্র চলতেছে, আপনি গিয়েছিলেন কোথায়? আমাদের কথা কি একবার আপনার মনে নাই? বাচ্চা দুটি কাঁদতেছে, হরিণ কান্দার সমহাতে নাই। রহমতের নবীরে গাছতলা দাঁড়া করাইয়া এসেছি, 5 মিনিটের কথা কইয়া। দুধ খাবে, দাই দে। বাচ্চাটি কো, নবী গো, আম্মু গো, আম্মু গো, সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় আমার নবীর সন্তুষ্টি। নবীর মনে কষ্ট দিয়া গাছতলা দাঁড়া করাইয়া দুধ খাওয়াইবার জন্য আসছো, তুমি বেয়াদবি করছো গো মা, মরে যাইব, তোমার বুকের দুধ খাবো না। জোরে কোন, চলো যাই। নবীজির কাছে গিয়ে 2 জনে মাপ, 3 জনে মাপ চাই। এই দিক দিয়ে হরিণ ছেড়ে দিছে একটা, আইতেছে কয়টা? জঙ্গলার পশু নবী চিনল, মানুষ কুলে জন্ম নিয়ে চিনলাম না, এই কারণে আমাদের দুঃখ কষ্ট দূর হয় না। এই দিক দিয়ে শিকারী এসেছে। শিকারী আইসে কো, মুহাম্মদ, হরিণ কই? হরিণটা ছেড়ে দিছি, আসবে। শিকারীকে ধরলে ধরা যায় না, ছেড়ে দিলে কি হরিণ আসবে? কি বলতেছে হরিণ আসবে? নবীকে, হরিণ যদি না আসে অসুবিধা নাই, আমি তো আছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। না আসলে অসুবিধা নাই, আমি আছি। শিকারী নবীর সাথে কথা বলতেছে, নবী কথা বলতেছে। এই দিক দিয়া চায় দে, 3টা হরিণ দৌড়াই আসতেছে। হরিণ আয়া নবীজির চরণ মুবারকে সাজদায় পড়ে কান্দে, তো নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গাছতলা দাঁড়া করাইয়া 5 মিনিট সময় নিয়ে বাচ্চা দুটিকে দুধ খাওয়াইবার জন্য গিয়েছিলাম। একটা বাচ্চা দুধ খায় না গো নবী। কেন খায় না? কেন খায় না? এই কারণে খায় না,
আপনাকে দাঁড়া করাইয়া আমরা নাকি বেয়াদবি করেছি, এই কারণে বাচ্চাটি খানা খায় না। নবী গো, বাচ্চাটি মুখে দুধ নেয় না, জবাব দেন আপনি আমাকে ক্ষমা করছেননি, মাফ করছেননি। নবী চায়া রয়েছে হরিণের দিকে, শিকারী চায়া রয়েছে নবীর দিকে। বাচ্চা দুটি ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, আম্মা বেয়াদবি করছে ওনার জন্য না, আমরা দুইটা বাচ্চার জন্য মা আপনার সাথে বেয়াদবি করেছে। আমরা দুধ খাই না গো বেয়াদবির কারণে, মাপ দিলে দুধ খাবো, নতুবা মরে যাইবো, কিন্তু আমরা মার দুধ আর খাবো না। শিকারী ডাক্তার, নবী গো, জঙ্গলার পশু নবী ছিল, মানুষ হইয়া চিনলাম না, কথা দিছি এই জীবনে আর শিকারী করব না, আপনি আমাদেরকে কালমা পড়ান। আল্লাহ 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 আল্লাহ, জবান হই। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। জোর হলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আল্লাহ। এই জল বলে জবান হলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় বাজানো আল্লাহ। জোর হয় হাই হাই হাই, তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সরষ নিয়া আমরা রে মন, সরষ নিয়া আমরা রে মন হইল ও দাসে মুর্শিদ
আমার মুর্শিদ দয়াময় ওই তোমার রে দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে বাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কেদি লোজা লাইয়া মুর্শিদ নিবাসিল মনের রাগুন কেদি লোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় পরের বাগির পূর্ণ আমায় পরের বাগির পূর্ণ আমায় বানব দাসী তারে আমরা কতই ভালোবাসি মুর্শিদ কেন বুঝায় না গো তারে আমরা কতই ভালোবাসি দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক মন কইরা সে উদাসী তারে আমরা কতই ভালোবাসি দিনের বহু কথা রাইকাশি মনে আশা ছিল কোলে কইব পাইলে গোপনে দিনের বহু কথা রাইকাশি মনে আশা ছিল কোলে কইব পাইলে গোপনে কাছে গেলে কাছে গেলে সব ভুলে যাই পুকাইয়া যাই প্রেম নিশিতার আমরা কতই ভালোবাসি দেখাইয়া তোর রূপের ঝলক মন কইরা সে উদাসী তারে আমরা কতই ভালোবাসি হৃদয় সিরিয়া যদি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজান কইয়া গো বোঝাইতাম হৃদয় সিরিয়া যদি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজান কইয়া গো বোঝাইতাম তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশিতারে আমরা কতই ভালোবাসি এই দিন ঘটে দেখা সীতারে দৈন হইনে ঘুমাসে না একলা ঘুর
যেই দিন খত দেখা সীতারে কই নহয়নে ঘুমাসে না একলা ঘরে প্রেম গুনে পইরা মারে প্রেম গুনে পইরা মারে বলে দিয়া প্রেম রসিকতারে আমরা কতই ভালোবাসি মুর্শিদ কেন বুঝে না তারে আমরা কতই ভালোবাসি সরল মনে বিশ্বাস করিয়া মানে পুহলো মানে দেখো যৌবন সবই সপিয়া আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে পুহলো মানে দেখো যৌবন সবই সপিয়া জাতি গুলমান রে জাতি গুলমান শক্তি আসে জাতি গুলমান শক্তি আসে তুই রেবের চরণ তোলে গো তুই বন্ধুর চরণ তোলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে বন্দা যদি হয়তো অবলা বুঝি তো বুঝি তোরে বন্দা প্রেমের কে জানা বন্দা যদি হয়তো অবলা তোরে বন্দে প্রেমের কে জানা প্রেম জানা পইরা গালা কার দেখাই হৃদয় হলে কার দেখাই হৃদয় হলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই বকুল ফুলের মালা গেতিয়া সাজাইয়া রাখছি গো মালা প্রাণ বন্ধরে দিতাম পরাইয়া ফুলের মালা বাসি হইল পরাইব কার গোরে গো পরাইব কার গোলে বলো সখী প্রাণ বন্ধরে পাবো কই গেলে রহমানের এই নামে নদী বাইঙ্গনার বন্ধু সাদের প্রীতি রহমানের এই নামে নদী বাইঙ্গনার বন্ধু সাদের প্রীতি এই প্রীতি বাইঙ্গা দিলে এই প্রীতি বাইঙ্গা দিলে ফাঁসি দিয়া মরবো বলে ফাঁসি দিয়া মরবো বলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে সখী গো ওই রব যখন মনে পড়ে
আশার পাখি রয় না ঘরে ওরে বেড়াই বন্ধু আর সন্ধানে সখী গো ওই রূপ যখন মনে পড়ে আশার পাখি রয় না ঘরে ওরে বেড়াই বন্ধু আর সন্ধানে আমার মন প্রাণ কারিয়া নিল আমার মন প্রাণ প্রিয়া নিল কে জানে কি সন্ধানে গো কে জানে কি সন্ধানে কি মোহিনী আসে গোসাই কে জানে বন্ধুর বাঁকা নয়নে গো বন্ধুর বাঁকা নয়নে কি মোহিনী আসে গোসাই কে জানে সখী গো লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো রূপে রূপানে সখী গো লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো রূপে রূপানে আমরা কি নিয়া দেখনা চাইয়া আমরা কি নিয়া দেখনা চাইয়া কে রূপ দেখাই মন নয়নে গো কে রূপ দেখাই মন নয়নে কি মোহিনী আসে গোসাই কে জানে আল্লাহ সখী গো ওই রূপ আমার ঘেরা কাঞ্চন অরস রতন চোখের মনে পাবিলাম অন্তরে রঘুমানে কই মরণ কালে রঘুমানে কই মরণ কালে রূপটানে পাই সামনে গো রূপটানে পাই সামনে কি মোহিনী আসে গোসাই কে জানে বন্ধুর বাঁকা নয়নে গো বন্ধুর বাঁকা নয়নে কি মোহিনী আসে গোসাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিজাম নের কান্ডারি রে সারা মুর্শিদ নামের তোরে রে সারা মুর্শিদ না ওই তোরেতে দিব আমরা বউ ও সাগর পারি রে সারা মুর্শিদ নামের তোরে রে সারা মুর্শিদ না আহমের তোরে ওই তোরেতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি যেতে চাই কি চাই না পৃথিবীর কেউ যদি চাই আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চাই নবীর বাড়ি যাইতে হবে গো মুর্শিদের বাড়ি আমরা নবীর বাড়ি যেতে চাই কি চাই না দুহাত তুলে দেখানো চাই কি চাই না আর কোন দন চাই না মুর্শিদ আমি আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়ম বাতিলের মোল্লা দিয়া যাই না মাস্টার না পড়েও তরিকতের পাগল দিয়া জি জি ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মৌলা আলী
তাফসিরে কাবিরের পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠায় সিদ্দিক আকবর প্রথম সাহাবী ডাক দেখো, আলী ও আমি ইন্তেকাল করলে ওই খাতরা দিয়ে আমাকে গোসল দিও, যে খাতরা দিয়ে আমার নবীকে গোসল দিয়েছিল। মানুষের হাত কয়টা? ডাইন খাত বাম খাত। ডাইন খাতের কথা বলে নাই, বাম খাতের কথা বলে নাই। সিদ্দিক আকবর ডাক দেখো, আলী ও আমি ইন্তেকাল করলে ওই খাতরা দিয়ে আমাকে গোসল দিও, যে খাতরা দিয়ে আমার নবীকে দিয়েছিল। গোসলের পরে নবীজি রওজা মুবারকের কাছে নিও, অনুমতি চাইও। নবী পারমিশন দিলে নবী রওজা মুবারকের পাশে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকি কবরস্থানে নিও। সিদ্দিক আকবর ইন্তেকাল করছে। শেরে খুদা আলী আবু বকরকে গোসল করাইয়া নবীজি রওজা মুবারকের কাছে নিয়ে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আপনার কাছে নিচ্ছি, অনুমতি পাইলে কাছে রাখবো, নাইলে জান্নাতুল বাকি নিয়ে যাব। নবী রওজা মুবারকের ভিতর থেকে ডাক দেখো, আদখিলু হাবিবাইলাল হাবিবে ফাইনাল হাবিবাইলাল হাবিবে মুস্তাকিন। আলিও বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়ে, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের সাদা মাতৃ আমার অঙ্গে না লাগেও, আরে মুর্শিদ তোমার সিরাতে না, দয়া তোমার সিরাতে না, আমার অঙ্গে লাগাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, আমি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ও, রেজবি তোমার চরণ দুলি, দয়াল তোমার চরণ দুলি, আমার অঙ্গে সেটাইয়া দিও, যাইতে তোমার। তুমি ডাক দিল বলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে ফিরে চাই। মুর্শিদ বিনে দরদি আর কহ নাই, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা দুই ফাতার মোল্লা কো, মুর্শিদ আবার কারে কো? যা করে আল্লাহ করব। আল্লাহ কিয়ামতের আগেও না পরেও না, আল্লাহ তখনই করব যখন তোমার মুর্শিদে করব। সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বল না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা জি, আমরা নবীর ভালোবাসাও চাই, মুর্শিদের ভালোবাসাও চাই। বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েতে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কে না পাইলে কে আল্লাহকে পাইতে হলে পাইতে হবে নবীকে, আর নবীকে পাইতে হলে পাইতে হবে মুর্শিদকে। দুই ফাতার মোল্লা কো, যা করে আল্লাহ করব। কি যা করে? কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলে।
মুর্শিদে করলে আল্লাহ করে, এই মুর্শিদে করলে আল্লাহ করে। মোল্লা কো মুর্শিদে কি করবো, যা করে আল্লাহ করব। উসিলা ছাড়া আল্লাহ পাবি না, উসিলা ছাড়া নবী পাবি না, উসিলা ছাড়া ইহকাল পরকালে মুক্তিও পাবি না।